আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আমায় তোমরা সবাই ক্ষমা করে দিও। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আমি জাস্ট কিছুদিন ধরে সাকিব খানকে নিয়ে, মেগাস্টার সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করছি। সামহাউ সেগুলো পজিটিভ ভিডিও হচ্ছে। আমার তাকে ইদানিংকালে খুব ভালো লাগছে। সাকিব খানের একজন অভিনেতা, পরিপূর্ণ একজন ভালো অ্যাক্টর বা ভালো অভিনেতা হিসাবে সাকিব খান নিজেকে যেভাবে ভেঙে নতুনভাবে মেলে ধরেছে, নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করেছে আহ, প্রিয়তমা সিনেমাটার পর থেকে বিশেষ করে আমার ভালো লাগতে শুরু করেছে তার অভিনয়। সেই অভিনেতা সাকিব খান কে আমার খুব ভালো লাগছে। তো তুফান সিনেমাটার বক্স অফিস আমরা সবাই জানি যে কীরকম চলছে। অনেকে এটা নিয়ে, আমি যেহেতু সাকিব খানকে নিয়ে পজিটিভ রিভিউ করছি, বক্স অফিসে আমি নিজে গিয়ে বন্ধুরা দেখেছি হলে। হ্যাঁ, আমি এটাও বলেছি ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে, যে হ্যাঁ, সংখ্যায় মানুষজন কম, যেহেতু সে বাংলাদেশের মেগাস্টার, কলকাতায় তার আধিপত্যটা সেই হিসাবে নেই যেই হিসাবে আমাদের এখানকার যারা টলিউডের সুপারস্টার মেগাস্টাররা রয়েছে। এটা তো ফ্যাক্ট, এটা তো আমি স্বীকার করছি। বাট তার সত্ত্বেও ওয়ার্ড অফ মাউথ বলে একটা জিনিস হয়। ওয়ার্ড অফ মাউথ বা মানুষের যে প্রশংসা শুনছি, যে কজনই গুটি সংখ্যক লোক যারা দেখতে যাচ্ছেন, 50 জন, 100 জন, 150 জন যারাই যাচ্ছেন, মাল্টিপ্লেক্স হোক, সিঙ্গেল স্ক্রিন হল, তারা কিন্তু মুখে সেই স্মাইলটা নিয়ে বেরোচ্ছেন। অর্থাৎ ফেসিয়াল এক্সপ্রেশন অডিয়েন্সের বা পাবলিক যারা নিউট্রাল অডিয়েন্স রয়েছে, সেই নিউট্রাল অডিয়েন্স যারা সিনেমা প্রেমী বা কাজের ফাঁকে একটা মনে হলো ভালো একটা মেন স্ট্রিম কমার্শিয়াল দেখে আসি সিনেমা, মাইন্ডটা ফ্রেশ হবে, তাদের জন্য একদম প্রপার একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা তো অবশ্যই ফুল অফ এন্টারটেনমেন্ট রয়েছে তুফান সিনেমাতে, যেখানে সাকিব খানের অনবদ্য অভিনয়। যারা যারা সমালোচনাগুলো করছে এবং যারা যারা আমাকে দেশদ্রোহী বলছে, তোমরা সবাই জানো যে আমি একজন ভারতীয়, আমি একজন ইন্ডিয়ান, একজন ইন্ডিয়ার নাগরিক আমি, ঠিক আছে? সেই হিসাবে সাকিব খানের ভিডিও করা, মেগাস্টার সাকিব খানকে নিয়ে প্রশংসা করা কি আমার অপরাধ? তাহলে আমি হাত জোর করছি, পায়ে ধরছি, আমায় তোমরা ক্ষমা করে দিও, ঠিক আছে? এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, কারণ আমার কারোর ভালো লাগতেই পারে কারোর অভিনয়। আমি তো অথেন্টিক নিউজ দিচ্ছি, আমি তো এমন না যে ফেক নিউজ ছড়াচ্ছি বা সাকিব খানকে নিয়ে বাজে কোনো মন্তব্য করছি। হ্যাঁ, আমার ভিডিওর শুরুটা হয়তো একটু ফানিয়েস্ট টাইপের হয়, একটু ফানি টাইপের থাকে, কমেডি টাইপের থাকে। সেটা আমি করি একটু এন্টারটেনমেন্টের জন্য, দর্শকদের যাতে আর একটু ভালো লাগে জিনিসটা, তাই জন্য করি, ঠিক আছে? মানে অনেকের অনেক ধরন থাকে ভিডিও বানানোর, তা আমার হয়তো সেরকম একটা ধরন রয়েছে। সবারই তো আলাদা ক্যাটাগরির কিছু ব্যাপার থাকে, নিজস্বতা বলে কিছু থাকে। আমারও সেরকম কোনো কিছু নিজস্বতা রয়েছে, একটা ইউনিক আমি জিনিস এটা মনে করি। ফার্স্টের দিকের জন্য একটু এন্টারটেনমেন্টের জন্য, মানুষকে হাসানোর জন্য একটু কমেডি টাইপের কমিক্স জিনিসপত্রগুলো ইনপুট করি। বাট ভারতে থাকি বলে সাকিব খানকে সাপোর্ট করতে পারবো না, যেহেতু তিনি বাংলাদেশের অভিনেতা, এটা আমি মানতে পারবো না ভাই। আমায় তোমরা ক্ষমা করে দিও, কারণ আমি ওই হিসাবে দেখি না যে একটা বর্ডার, দুটো আলাদা দেশ, ভারত বাংলাদেশ আলাদা, এই যে ব্যাপারগুলো, এই বৈষম্যতা, এই ভেদাভেদ, আমি এইগুলো পছন্দ করি না। আর তোমরা আমার যারা যারা ভিডিও দেখো তারা তো সবাই জানো যে আমি অভিনেতাদের সম্মান করি, প্রত্যেকটা শিল্পী কলাকুশলীদের সম্মান করি, সেটা ভারতের হোক বা বাংলাদেশের হোক। অ্যাকচুয়ালি সাকিব খান তো বাঙালি একজন অভিনেতা, আমিও বাংলা ভাষায় কথা বলি, সাকিব খানও বাংলা ভাষায় কথা বলে। আমারও মাতৃভাষা বাংলা, সাকিব খানেরও মাতৃভাষা বাংলা। সুতরাং কেন এই ভেদাভেদগুলো করব? কেন বর্ণ বৈষম্য করব? কেন দুটো দেশকে এইভাবে ভাগাভাগি করব? কেন? ইংরেজরা তো করে দিয়ে গিয়েছিল, বাট তার সত্ত্বেও আমরা কেন করব? এখানে যেরকম মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবজিৎ, সবার যেমন সম্মান রয়েছে, মেগাস্টার সাকিব খানকেও আমরা সেইভাবে সম্মানের চোখে দেখব। তার কারণ টুইটারে টুইট করে দিয়েছেন গতকাল, আমরা সবাই দেখেছি, দ্য ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুপারস্টার দেব, শুভশ্রী, অনেকে, আরও অনেকে কিন্তু সাকিব খানকে নিয়ে প্রশংসা করেছেন এবং তুফান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। কলকাতার বড় বড় শিল্পীরা, বড় বড় তারকা, মহাতারকারা। তাহলে আমরা কেন হিংসা করব? বক্স অফিসে ভালো ইনকাম করতে পারছে না, কলকাতার বক্স অফিসে সাকিব খানের নাকি তুফান মুখ তুলে পড়েছে, তাতে কি এসে যায়? যে কজন কলকাতায় যে কজন দর্শক দেখেছেন তাদের তো বেশ ভালো লাগছে, তারা তো বলছে বারবার যে খুব সুন্দর সিনেমা হয়েছে।
লোকে প্রচুর সিনেমা হলে যাচ্ছে না লোক, তার কারণ ওই যে যেটা বললাম যে কালকির মতো সিনেমা রয়েছে, আরও অনেক বেঙ্গলি সিনেমা রিলিজ হয়েছে, সেখানে হয়তো একটু ফিকে লাগছে। বাট যেটা বিজনেস করে 12 কোটি বিজনেস করে ফেলেছে বাংলাদেশে, বুঝতে পারছো? কলকাতার সিনেমায় মানে দেবজিতের সিনেমা 12 কোটি বিজনেস করা মুখের কথা নয়, জাস্ট কিছুদিন আগে রিলিজ হয়েছে ঈদের সময়। আর ইন্ডিয়াতে তো সবে রিলিজ করলো গতকাল। একটু তো টাইম দাও, একটু তো টাইম দাও, একটু বাংলা ছবি পিক আপ নিতে দেরি হয়। বাট তার সত্ত্বেও আমি বলছি যে শাকিব খানের না কোনো যায় আসে না কলকাতায় চললো কি না চললো, কলকাতায় যেইটুকুনি যা চলবে সেটা বোনাস পয়েন্ট হবে, বোনাস মানে এক্সট্রা উপার্জন হবে সেটা। এবং মেগাস্টার শাকিব খানের যে কি ফেস ভ্যালু, কি ব্র্যান্ড ভ্যালু, মেগাস্টার শাকিব খানের কি স্টারডাম, সেটা আমি বুঝতে পেরেছি। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে শাকিব খানের ভিডিও বানাই কদিন ধরেই, অনেক শাকিব খানের ভক্তরা আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ফেসবুকে। তো সেখানে মেসেঞ্জারে অনেকের সাথে কথা হয়েছে, তারা নিজেরা বলে যে শাকিব খানকে বাংলাদেশে কি হিসাবে দেখা হয়, মানে বাংলাদেশে যে কতটা জনপ্রিয় একজন নায়ক শাকিব খান, সেটা বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, তুফান খুব ভালো ব্যবসা করছে, কলকাতাতেও আস্তে আস্তে গ্রো করছে, অবশ্যই গ্রো করছে, এটা তো আমি বলবোই। এবং ডে টু ডে তুফান নিয়ে আমি অনেক আপডেট দেওয়ার চেষ্টা করব। কিন্তু আবারও বলছি ভিডিওর শেষে যে আমাকে প্লিজ তোমরা দেশদ্রোহী বলে সম্বোধন করবে না, এইভাবে ইনসাল্টটা করো না। আমি একজন ইন্ডিয়ান, বাট শাকিব খানের সিনেমাও আমার দারুণ লাগছে, তাই আমি পজিটিভ ভিডিও করছি। শাকিব খানের ভিডিও করছি বলে এই নয় যে আমাকে তোমরা বয়কট করবে, আমাকে তোমরা গালিগালাজ করবে, মা বাবা তুলে গালাগালি করবে, এটা তো শোভা পায় না, তাই না? আমরা সবাই বাঙালি, আমরা সবাই মুভি রিভিউয়ার, ভালো সিনেমাকে অবশ্যই সাপোর্ট করব। যে নায়কের সিনেমার যে অভিনয় আমাদের ভালো লাগবে সেটা আমাদের ভালো বলতেই হবে, তাই না? তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর আমি ইন্ডিয়ায় থাকি, শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছি, তাই জন্য যদি কারো রাগ অভিমান থেকে থাকে প্লিজ আমায় ক্ষমা করে দিও। একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।